তো আমাদের বাঙালিদের স্বভাবই হচ্ছে ফাঁকি দেওয়া, ট্যাক্স ফাঁকি দেওয়া, তারপরে আপনার যে কোনো টিকেট যদি পাই সেগুলাকে আমরা কোনোভাবে যদি ফাঁকি দিতে পারি তাহলে আমরা বেঁচে যাই। ঘুষ দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, আমার বিল আসছে, ইলেকট্রিক বিল, পানির বিল, এগুলো আসছে অনেক বেশি, কিন্তু আমি সেটাকে ওই যে আসে দেখতে মিটারম্যান তাকে কিছু পয়সা দিয়ে আমি সেটাকে কমায় দেওয়া, কমায় তারপরে বিলটা করা, এগুলা আমাদের দেশ থেকে আমরা এই জিনিসটা শিখে আসছি। তো এই জিনিসটা আমরা যখন কানাডায় এসে একই জিনিস করার চেষ্টা করি, কানাডা না, নট অনলি কানাডা, আমরা বিদেশে এসে যখন একই জিনিস করার চেষ্টা করি তখন সেই জিনিসটা এত লজ্জাজনক হয় যেটা বলার মতো না। তো সম্প্রতি আমি আমাদের যে কানাডাতে যে একটা বাঙালি গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, বিসিসিবি, বাংলাদেশি ক্যানাডিয়ান, ক্যানাডিয়ান বাংলাদেশি যে গ্রুপটা আছে, তো সেই গ্রুপের ভিতরে স্ক্রল করতে করতে একটা পোস্ট দেখলাম। এক ভাই ইউরোপের কোন এক কান্ট্রি থেকে এসছে এবং সে এসে বলতেছে, লিখতেছে যে আমি গতকালকে বাসে করে যাচ্ছিলাম, তো এক ভাই বাসে উঠলো, বাঙালি ভাই, আমি প্রথমে বুঝতে পারিনি বাঙালি ভাই কিনা, কিন্তু উঠলো, ওঠার পরে তারপরে দেখলো যে ওনার কাছে টাকা নাই, ড্রাইভারকে যে উনি বিল দিবে টিকেটের জন্য পয়সা দিবে, তো ওনার সেই এক্সাক্ট অ্যামাউন্টটা নাই। তো ড্রাইভার নাকি সেজন্য তাকে বাসে উঠতে নিষেধ করতেছে, চলে যেতে বলতেছে, বাস ছাড়তেছে না, অনেকক্ষণ সময় লাগতেছে, সে টাকা দিতে পারতেছে না। তো $1 মনে হয় কম ছিল বা কিছু, যাই হোক, তো সে টাকা দিতে পারতেছে না, ড্রাইভারও এই জন্য গাড়ি ছাড়তেছে না, তাকে ওয়েট করতে বলা হচ্ছে, আমি চলে যেতে বলা হচ্ছে, তো সে যাচ্ছেও না। তো যাই হোক, এরকম এগুলা সে দেখতেছিল। পরে একটা ভদ্র মহিলা, অন্য দেশি, সে নাকি দেখে ওনাকে জিজ্ঞেস করলো যে ওনার কি টাকা নাই, ওনার কত টাকা লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। তো সম্ভবত $1 কম ছিল, $1 তারপর দিল, তারপর ড্রাইভার তাকে টিকিট দিছে এবং সে ওই মহিলাকে কোনো একটা ধন্যবাদ না দিয়ে গাড়িতে উঠে বসে গেছে। তারপরে এই যেই ভাইটা পোস্ট করছে সেই ভাইটা পরে ওই ভাইটা যে পোস্ট দিছে সেই ভাইটা ওই বাঙালি ভাইকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি বাংলাদেশী? তো সে বললো যে হ্যাঁ। তো বললো যে ভাই আপনার জন্য যে এতক্ষণ সময় ধরে এই বাসটা ওয়েট করতেছে, আমরা সবাই ওয়েট করতেছি, তো আপনার আপনার কাছে যদি না থাকে, টাকা না থাকে, তো আপনি তো জানেন কত টাকা লাগে, তো আপনি কেন বাসে আসছেন বা এভাবে আমাদের সবাইকে হোল্ড করা রাখছেন, এই যে সবার যে সময়টা নষ্ট হইলো, এটার জন্য তো আপনার সরি হওয়া উচিত, এবং আপনাকে যে মহিলা টাকা দিল সেই জন্য আপনি ওই মহিলাকে একটা ধন্যবাদও দিলেন না। তো সেই লোকটা পরে বলতেছে যে আমাদের এই এই ধরনের কাজকর্মের জন্য আমরা অনেক লজ্জিত হই। তো আসলে এই ধরনের ঘটনা অ্যাকচুয়ালি যে খুব বেশি একটা নতুন তা না, এই ধরনের ঘটনা খুব সবসময় হয়। তো আমি এই এই টাইপের ঘটনা অ্যাকচুয়ালি আমি আরো অনেক আগেও অনেক দেখছি। ইভেন আমি নিজেও ইউরোপে থাকতাম এবং আমি ফ্রান্সে, বিশেষ করে আমি ফ্রান্সে দেখছি, ফ্রান্সের বাঙালিরা কোনো সাবওয়ে বা মেট্রো বলে ইউরোপে, মেট্রো বাসের কোনো টিকিট বলতে গেলে কাটেই না। ওইখানে একটা কথাই আছে, ডাঙ্কি মেরে যাও। ফ্রান্সে যেহেতু সবাই অ্যাজালুম করে থাকে ম্যাক্সিমাম মানুষ, সেই জন্য তারা কোনো বাসের টিকিট বা ট্রেন, মেট্রোর টিকিট, টিজিভির টিকিট কাটেই না, একদমই কাটে না, তারা লাফ দিয়া ওই ভিতরে ঢুকে যায়। যারা আর কি যারা কাগজ পায় নাই, যারা অ্যাজাইলুমে আছে, কাগজ এখনো পায় নাই, ম্যাক্সিমাম 99% লোক টিকিট না কাইটা লাফ দেওয়া যায়, একদম বেশরমের মতো। এবং সত্যি কথা বলি ভাই, আমাকে খারাপ ভাবে নিয়ে না, যে এখানে মানুষ যেমন ভাবে, যে এখানে যেই পরিবেশে মানুষ থাকে তেমন হয়ে যায়। এবং সত্যি কথা, আমি নিজেই বলতেছি, আজকে লজ্জা পাচ্ছি এটা বলতে, বাট এটা সত্য, আমি নিজেও কয়েকবার এরকম করে চলে গেছি। আমিও গেছি, আমি ছিলাম ফ্রান্সে, আমি ওদের দেখা দেখি প্রথম দিকে তো লজ্জা পাইতাম, কখনো ওরকম যাই অভ্যস্ত না, কিন্তু পরে দেখি যারে সবাই চলে যায় টিকিট কেটে, আর কি করব, আমিও আমার নৈতিকতা, আমিও আমার সবকিছু ভুলে যায়, আমিও কয়েকবার এইভাবে করে চলে গেছি। সত্যি ভাই, আমি বলতেছি, আমি স্বীকার করতেছি এতগুলা সবার সামনে, আমিও চলে গেছি। সো আমাদের আসলে অভ্যাসটি এমন, আমরা বাংলাদেশ থেকে এই চুরি শিখে আসছি। বাংলাদেশে থাকতে আমরা সবসময় কি করি, বাংলাদেশে সবাই মানুষই মানে আমরা এই বিভিন্ন এই ফাঁকি ঝুঁকি, শর্টকাট বা যত ফাঁকি দেওয়া যায় ওগুলাতেই আমরা অভ্যস্ত। আমরা বিল হইলে বাংলাদেশে কি করে মানুষ, কারেন্টের বিল অনেক বেশি আসলে চুরি করে, কারেন্ট ইউজ করে চুরি, আবার ইয়েদের মিটারম্যানদেরকে পয়সা দিয়ে দেয়, এগুলাই তো করে, সত্যি কথা স্বীকার করেন, করে ভাই। তো এই একই ফ্রান্সে, ইটালিতে আমি দেখছি ভাই এরকম, এই মেট্রো টিকিট কাটে না, পরে টিকিট খায়, তারপরে ওই বাসের টিকিট কাটে না, পরে কন্ট্রোলার আসে আইসা তারপরে টিকিট দেয়।
আমি নিজে দেখছি, এবং এই ইউরোপ থেকে আসা মানুষজনের অভ্যাস বেশি। আমি কানাডাতে প্রথম এসে যখন দেখছি যে কোনো কন্ট্রোলার নাই, কিচ্ছু নাই, কিন্তু সবাই টিকিট কেটে ওঠে, আমি তখন খুব অবাক হয়েছি যে বাবা, এখানকার মানুষ এত ভালো, এখানে কোনো মেট্রোতে বা বাসে কোনো টিকিট কন্ট্রোলার নাই, অথচ সুন্দরভাবে চলে যাচ্ছে, কোনো কিচ্ছু না, সবাই টিকিট কাটতেছে। তো আমার খুব অবাক লাগতো। আমি তখন ফ্রান্সের কথা মনে করতাম যে ইয়া আল্লাহ, ফ্রান্সের মানুষজন কিভাবে একদম টিকিট না কাটা নির্লজ্জের মতো লাফায় লাফায় চলে যায়। যাদের অনেক পুরানো, যাদের কাগজ টাগজ আছে হয়তো বা তারা কাটে অবশ্যই, কিন্তু নতুন মানুষ যারাই যায় ওই যে অ্যাজেলুম করার পরে আর কোনোদিন টিকিট কাটে না যতদিন পর্যন্ত কাগজ না হয়। তারপরে তো পেপার হইলে ওগুলো আবার মাপটাপ হয়ে যায়। টিজিবি, এক একটা টিজিবিতে এক শহর থেকে আরেক শহরে যেতে কত টাকা ভাড়া, সব বিনা পয়সায় উঠা বসে, পরে শুধু টিকিট খায় টিকিট খায় টিকিট খায়, কারণ সে তো জানে না যে সে ইন ফিউচারে কাগজ পাবে কি পাবে না। কাগজ পাওয়ার পরে তখন সে আবার ওই ওই ইয়াগুলাকে, টিকিটগুলাকে কোনো একটা প্রসেস করে অ্যাপ্লাই করে, ম্যাক্সিমাম তো মাপই হয়ে যায়, কিছু হয়তো বা দেওয়া লাগে। এখন আমার ওই ভাইয়ার কাছে প্রশ্ন, আপনি তো ব্যাপারটা দেখলেন, আপনি আপনার ভিতরে একটু তো বিবেক কাজ করা লাগতো যে এই ভদ্রলোক এইভাবে করে, হয়তো বা ওনার কাছে সত্যি সত্যি টাকা ছিল না। তো যদি আপনি $1 বা $2 ওনাকে জিজ্ঞেস করে যে ভাই আপনার কি সমস্যা, কত টাকা প্রয়োজন বা কি হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি, আপনি কোন দেশি এটা যেহেতু আপনি জানেন না আগে থাকতে, কিন্তু একটা মানুষ এরকম একটা ঝামেলায় পড়ছে, উনি তো আর হোমলেস না, তাই না? উনি হয়তো বা বুঝতেই পারছেন। তো একটু হেল্পফুল হইলে আসলে এমন কোনো ক্ষতি হয় না। এরকম আমি অনেক সময় অনেক লোককে দেখছি এরকম ঝামেলায় পড়তে, এবং আমরাই আসলে এভাবে মানুষকে হেল্প করতে দ্বিধাবোধ করি। কিন্তু আমি বিদেশিদের দেখছি, সাত চামড়াদের দেখছি, ওরা সত্যিকার অর্থে ওরা অনেক হেল্পফুল। মানবিকতা আমাদের চেয়ে ওদের অনেক বেশি। ওরা যে আসলে, আমরা তো মুসলিম, আমাদের আসলে যেই মানবিকতা দেখানোর কথা তার চেয়ে বেশি মানবিকতা ওরা দেখায়। আমি ফ্রান্সের কথা বলতেছিলাম, আমি ফ্রান্সে দেখছি তারা টিকিটটা ইউজ করে, একটা টিকিটের সময় থাকে বোধহয় 1.5 ঘন্টা, 75 মিনিটস। তো ওরা করে কি, আবার ওই টিকিটটা ওইখানে রেখে যায়, ওই যে মেশিনে যেখানে পাঞ্চ করে ওইখানে আবার ওই টিকিটটা রেখে যায়। পাস না, ওই যে টিকিটগুলা, ডে টিকিটগুলা, তো ওইটাকে রেখে যায় যাতে আরেকজন আবার ইউজ করতে পারে। তো আবার যার টিকিট নাই সে আবার ওইটা নিয়ে ইউজ করতো। এভাবে আসলে হেল্পফুল হইলে কিন্তু কিছু হয় না। আপনি জিনিসটা ওইভাবে পোস্ট করছেন, করে বুঝাইতে চাইছেন আমরা বাঙালিরা, হ্যাঁ আমরা বাঙালিরা, সত্যি কথাই, আমি তো এতক্ষণ বাঙালিদের বদনামই করলাম। আমরা বাঙালিরা টিকিট ফাঁকি দেই, আমরা বাঙালিরা বিভিন্ন জায়গার বিভিন্ন কিছু ফাঁকি দেই, এটাই সত্য কথা। কিন্তু আবার আমরা বাঙালিরা যদি একটু হেল্পফুল হইতাম, একজন আরেকজনের জন্য সাহায্য করতাম একজন আরেকজনকে, তাহলে কিন্তু আমরা এই ছোটখাটো, অনেক সময় অনেকের কাছে টাকা পয়সা থাকে না, অনেক সময় অনেকের কাছে কয়েন থাকে না, উঠে পড়ছে, ঠিক আছে? অনেক সময় আমরা, আমাদের এরকম হয়, সবাই যে ফাঁকি দেওয়ার জন্যই কাজটা করি তা না। ওই ভদ্রলোক হয়তো বা নতুন আসছে, ওনার কাছে হয়তো বা পয়সা নাই, বা উনি হয়তো বা ফাঁকি দিতে চাইছে যে কোনো একটা কিছু। একটা মানুষ যখন ঢুকতেছে, তাকে না করতেছে, সে যাচ্ছে না, তার মানে তার কাছে টাকা নাই, কিন্তু তার গন্তব্যে পৌঁছাতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। এই কথার, এত কথার মূল কথা হচ্ছে, আমরা যদি একজন আরেকজনের প্রতি হেল্পফুল হই, তাহলে আমাদের মানে সমস্যাগুলো অনেক ক্ষেত্রে অনেক কম হবে। আমরা চলুন সবাই মিলে, বাঙালিরা অ্যাটলিস্ট, অন্যান্য মানুষের কথা বাদ দিয়ে, আমরা বাংলাদেশিরা, বাঙালিরা যে যেখানে বিদেশে একজন আরেকজনকে দেখলে হাই হ্যালো করা, হ্যাঁ, তাদের বিপদ আপদে হেল্প করা, এটা আমাদের উচিত। এটা করলে আমাদেরই উপকার হবে। আল্লাহ হাফেজ।